ছি সজল, তুই এমন একটা কাজ করবি আমি স্বপ্নও ভাবতে পারিনি। এবার তুই সকলের সই জাল করে এতটা সম্পত্তি জমি জমা বেঁচে গেছিস। কে চুপ করে আছিস কেন? জবাব দে। ও আর কি জবাব দেবে? জবাব দেবার মতো উত্তর ওর কাছে আছে? হ্যাঁ, তুই কি করে ভাবলি আমার সরোজের অন্য ভাইদের নামে সই জাল করে তুই সকলের নামে যে সম্পত্তি আছে সেটা বিক্রি করে একা হজম করবি? বাকি হজম করতে আরে বাবা কি করবে? হ্যাঁ কি করবে? ওই জমিগুলো রেখে শখের জমির মতো জমিগুলো রেখে করবে নাকি? হ্যাঁ কতবার তো তোমাকে বেশটাকে বললাম যে চলো দিল্লি রোডের ধারে জমি বেচে দিই, ভালো করে টাকা পয়সা পাবো, সবাই মিলে ভাগ করে নেবো। হ্যাঁ ঠিকই তো, টাকা পয়সা সবাই দরকার। এই শোনো বৌমা, আমাদের ভাইদের মধ্যে কথা হচ্ছে, তুমি এর মধ্যে নাক না গলালে আমি খুশি হব। বেশ করে নাক গলাবে। কেন গলাবে না? 100 বার গলাবে। তাছাড়া ও এবারই বউ, ওর নাক গলানোর সম্পূর্ণ অধিকার আছে। আর তাছাড়া সম্পত্তি বেচে টাকা পেলে তো আমি আমার শাড়ির ব্যবসাটাকে বড় করতে পারতাম। তাছাড়া আমার মেয়ে বড় হচ্ছে, ওর বিয়ের সময় তো টাকা লাগবে। আর জমি বেচে টাকা পেলে তো জামাইবাবু আর মেজদারও সুবিধা হতো। কি হতো না? আমাদের কি সুবিধে হবে কি না হবে সেটা তোকে ভাবতে হবে না। তুই বল, এইভাবে আমাদের প্রত্যেকের সই জাল করে চিটিংবাজি করলি কেন? তুই বাবা চিটিংবাজ কাকে বলছিস? তোকে 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 ছাড়া কাকে বলবে? চোরের মায়ের বড় গলা। বেশ করেছি। চোখের মতো সম্পত্তিটাকে আগলে দেখেছো না? নিজে ভোগ করছো না কাউকে ভোগ করতে দিচ্ছ? সজল হঠাৎ করে আমার কথা বলছিস কেন? ভুল জন্মকে পুজো করবে। এই তুই বেরো। দেখো মোটা, দেখো ওই সম্পত্তিতে কিন্তু আমারও ভাগ আছে। তাই তুমি জমি বেচো আর না বেচো, ওই সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দাও। ভাগ? ভাগ আমি দেবো না। যত থেকে আমি বেঁচে আছি ভাগ তুই পাবি না। কি করবি তুই? এই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে দেখছিস কি কথা কি বলো? সত্যি বলছি এখন চলো।